আজকে আলোচনার বিষয় কিভাবে আপনার স্ত্রীর সাথে যৌন মিলন করলে আপনার স্ত্রী অল্প সময়ে পরিপূর্ণ তৃপ্তি পাবে। তাই আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা এই সমস্যার মধ্যে আছেন। অনেকদিন হয়েছে বিয়ে করেছেন, কিন্তু এখন পর্যন্ত স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না। খুবই লজ্জার বিষয়। আপনি যদি আর কিছুদিন এরকম সমস্যার মধ্যে থাকেন, তাহলে যে কোনো সময় আপনার সংসার ভেঙে যেতে পারে। আপনার স্ত্রী অতৃপ্ততা নিয়ে পরকীয়া করতে পারে, অথবা আপনার সংসার ছেড়ে চলে যেতে পারে। কেননা একটি নারী শুধু ভাত কাপড়ের জন্য আপনার ঘরে ঠিকবে না। ভাত কাপড়ের পাশাপাশি একটি মেয়েকে যৌন চাহিদা ফিল আপ করতে হবে। এই কারণেই আমি বলবো, যারা এই সমস্যায় ভুগছেন, আপনারা ভিডিওটি 1 সেকেন্ডেও টেনে দেখবেন না। এতে করে আপনিই লাভবান হবেন। তো আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে নিয়ে, নবীর নাম জপিয়া, নবীর নামে দুরূদ পড়িয়া, নবীর পায়ের ধুলি মাথায় নিয়ে আমি এই ভিডিওটি শুরু করলাম। আশা করব আমার প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ও আমার যুবক ভাইয়েরা, স্বামী ও স্ত্রী বিবাহের মাধ্যমে একটি সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের টিকে থাকে স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে কিভাবে পরিপূর্ণ সুখ দিতে পারবেন। কেননা স্বামী ও স্ত্রী বিবাহের পর সহবাসের সময় পরিপূর্ণ সুখ স্বামীর কাছ থেকে পেতে চায় প্রত্যেকটি নারী। এই কারণেই বিবাহের পর স্বামী ও স্ত্রী সহবাসের মাধ্যমে একে অপরকে অধিক সুখ দিতে পারে এবং নিতে পারে, কিন্তু অনেক সময় এর বিপরীত হয়ে যায়। স্বামী অনেক সময় স্ত্রীর কাছে ফেল করে, অর্থাৎ স্ত্রী পরিপূর্ণ সুখ পাওয়ার আগেই স্বামীর শেষ হয়ে যায়, আর এজন্যই স্ত্রীর অতৃপ্তি থেকে যায়। আর দিনের পর দিন স্ত্রীর অতৃপ্তি হলে পরিবারের মধ্যে ভাঙন ধরে। আর সেজন্যই বিবাহের পর স্বামী ও স্ত্রীর সংসার টিকে থাকার জন্য স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া প্রত্যেকটি পুরুষের একান্ত কর্তব্য। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে কমেন্টে 2 লিখুন। আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে 3 লিখুন। আর যদি সরাসরি আমার কাছ থেকে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে 4 লিখুন। আমার কাছ থেকে একদম বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন। প্রয়োজন হলে বাড়িতে গিয়ে হাতে কলমে শিখিয়ে দেব। তো আর বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ দর্শকবৃন্দ, ঝটপট একটি কমেন্ট করে দিন। সহবাসের সময় যে সকল পুরুষ তার জিনিসটি আটকে রাখতে পারেন না, স্ত্রীর কাছে যাওয়ার আগেই কাপড় চোপড় নষ্ট করে ফেলেন, অর্থাৎ আপনারটা বেরিয়ে যায়, এটা কোনো সমস্যা নয়। অনেক পুরুষ আছে এরকম হয়েই থাকে। নারী দেখলে বেশি উত্তেজিত হয়ে যায়, তবে ইহার সমাধানও আছে। আজকে আমি আপনাকে একটি খাবারের কথা বলবো, যে খাবারটি খেলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। খাবারটি আমরা সবাই চিনি, আমাদের সকলের ঘরেই কম বেশ থাকে। সেটি হচ্ছে নাইজেলা
যার বাংলা নাম হচ্ছে কালোজিরা। কালোজিরা হলো সকল রোগের সমাধান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরার কথা। কালোজিরা সর্বরোগের মহা ঔষধ। তবে আপনি যদি প্রতি রাতে ঘুমানোর আগে এক চিমটি কালোজিরা খেতে পারেন, ঘুমানোর আগে ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে গ্যারান্টি সহকারে আপনার এই সমস্যার সমাধান হবে। কালোজিরা, আমি কসম করে বলছি, আপনি এক সপ্তাহ ঘুমানোর আগে এক চিমটি করে কালোজিরা খান, আপনি নিজেই ইহার ফলাফল দেখবেন। যদি কাজ না করে কমেন্টে আপনি আমাকে একটা জু তা র বাড়ি দিবেন, এর চেয়ে বড় কথা আর নাই। এরপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পবিত্র কালোজিরা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে আমিন লিখে দিন।